উৎপাদন কম হলেও দাম নেই হুগলির আমের বাজারের। তার উপরেই ভিন রাজ্যের উপর রপ্তানি করে অন্যান্য বছর লাভবান হতেন আম চাষি থেকে ব্যবসায়ীরা। এই বছর উত্তরপ্রদেশ বিহারের লোকাল আমের দাম কম থাকায় ভিন রাজ্যে রপ্তানি হচ্ছে না হুগলির পাকা আম, যার ফলে একেবারে দুশ্চিন্তায় পড়েছেন আম চাষি থেকে আম সঙ্গে জড়িত ব্যবসায়ীরা। হুগলি জেলার ব্যান্ডেল, রাজহাট, চন্দননগর, মানকুণ্ড, বলাগড় জুড়ে আম উৎপাদন হয়। হুগলির হিমসাগরের জনপ্রিয়তা অনেক বেশি, খেতে যেমন সুস্বাদু, এছাড়াও বিভিন্ন রকমের আম যেমন শরীর, ল্যাংড়া, গোলাপখাস, মোহনভোগ ও রংবাহারি আমের বাজারও থাকে এখানে। এই আমের মধ্যেই নয় নয় করে বিভিন্ন রাজ্যে পাড়ি দেয় বহু আম। মূলত পোলবার গটু বাজার থেকে কয়েকশো টন আম প্রতিদিন রপ্তানি হতো, কিন্তু এখন বাজার দর একেবারেই পড়ে গিয়েছে, এমনটাই বলছেন আম চাষি এবং আমের সঙ্গে যুক্ত ব্যবসায়ীরা। একটু ভালো ছিল, এখন বাজার খারাপ। বিহারে তো আরো বাজার খারাপ, আর চাষির আমও কম হয়েছে এবারে। আমাদের এদিকটা সুগন্ধ অঞ্চলটা নিয়ে আমের হার খুবই কম। চাষিদের অবস্থা খুব একটা ভালো নয় আম অনুপাতে। আর বাজার যা চলছে, এই কদিন যুদ্ধ নিয়ে এক বাজার ডাউন হয়ে গেল। আবার এই ওয়েদার, এক রোজ বৃষ্টি, বলা চলে চাষিদের আমার দিশেহারা টাইপের হয়ে যাচ্ছে। এখান থেকে তো ইউপি, বিহার সব জায়গায় যায়। বিহার, ইউপি সব আম যায়, কিন্তু এবারে চাহিদা কম কেন? চাহিদা কম বলতে ওখানে বাজার খুব খারাপ, এখানে বাজার একটু ভালো আছে। এখানে বাজার একটু ভালো আছে, মানে ওখানে টান নেই বলেই। হ্যাঁ, টান নেই বলেই এই অবস্থা। আমাদের এখানে বাজারে আম কম। অন্য বারে যা আম হয় তার 40% আম আছে। আমাদের কি মালদায় কি বেশি আম হয়েছে এবারে? না, মালদায় খুব একটা আম নেই। মালদায় খুব একটা আম নেই, আর আমাদের এদিকটা খুবই কম আম। কত করে বাজার যাচ্ছে এখন? আজকে আপনার শরীর আম বিক্রি হয়েছে 16, 17, 18 টাকা কিলো। হিমসাগর 20 থেকে 24 টাকা কিলো। আটির তো যে যা দাম পড়ছে সেই দামই নিয়ে চলে যাচ্ছে, 14, 15, 16। মানে এবারে পোষাবে না আর কি? পোষাবে না। মেন কথা আম কম হয়েছে, আর লেবারের যা রোজ 700 টাকা নিচে লেবার পাওয়া যাচ্ছে না। প্লাস ওদের দুবেলা খাওয়া দাওয়া সব কিছু, লেবারের প্রবলেম মারাত্মক। আপনার নামটা? আমার নাম কার্তিক গোল। হুগলির বিভিন্ন পাইকারি বাজারে আম বিক্রি হচ্ছে খুবই জলের দামে। বাজারে হিমসাগর আম বিক্রি হচ্ছে 25 টাকা প্রতি কেজি, চ্যাটার্জি 20 টাকা, সরি 18 টাকা, ল্যাংড়া হচ্ছে 32 টাকা, 35 টাকা, আর আটির আম 15, 16, যে যেমন পাচ্ছে সেভাবেই বিক্রি করছে। শেওড়াফুলি নিয়ন্ত্রিত পাইকারি বাজারে 20 থেকে 40 টাকার মধ্যেই বিভিন্ন জাতের আম বিক্রি হচ্ছে। এছাড়া সিঙ্গুর, বলাগড় বাজারেও প্রায় একই দামে আম বিক্রি হচ্ছে, যদিও খুচরো বাজারে আমের দাম এখন 20 থেকে 30 টাকার বেশি বিক্রি হচ্ছে না, যার ফলে বিক্রি বাট্টা কমে গেছে এবার অল্প দামের জন্য, এমনটাই বলছেন যে আমের ব্যবসায়ীরা। সব টুকটাক চলছে এরকমই। চ্যাটার্জি 17, 18 এটুকুই। আবার কি না বলছি, কেন বাজারটা এরকম ডাউন কেন? এমনি তো ফলন তো কমই আছে। ফলন কম, খাচ্ছে না লোক। সব জায়গার আম একসঙ্গে হয়ে গেছে। কোথাকার আম একসঙ্গে হয়ে গেছে? মালদাও চালু হয়ে গেছে, বিহার, ইউপি চালু হয়ে গেছে, সব জায়গার আম চালু হয়ে গেছে, বুঝলেন? বাজার ঘাট খারাপ আছে। আচ্ছা, বেচা কেনা নেই একদম। এখান থেকে কোথায় কোথায় যায়? আমাদের সব বিহার যায়, আমাদের সব বিহার আর ঝাড়খণ্ড নাকি? বিহার, ঝাড়খণ্ড। সেই ক্ষেত্রে মানে কত মাল যায় সারা এই সিজনে, আমের সিজনে? আমাদের পার্টে 30 টন 35 টন আম আমার থাকে। আচ্ছা, কিন্তু এবারে সেটা কিছুই নেই। এবারে কিছুই নেই, পুরো পার্টি চাইছে না আম। আচ্ছা, মানে এটা কি মালদার জন্য? মালদা বা চারিদিকের আম একসঙ্গে বেড়ে গেছে। মালদার তো পরে ওঠে আম, সব বেড়ে গেছে, মাছদিয়া ফাঁসদিয়া সব বেড়ে গেছে। আচ্ছা আচ্ছা, এর জন্য একসঙ্গে হয়ে গেছে, এর জন্য বাজারটা এরকম হয়ে গেছে। নাহলে আমাদের এখানকার আম আগে বেরোয়, এবছর সব একসঙ্গে, এর জন্য বাজারটা খারাপ। আপনার নামটা? সমীর। সমীর কি মাসি। অন্যান্য বছরের তুলনায় এই বছর আমের ফলন কম। অন্য বছর আমের ফলন কম থাকলে আমের দাম বেশি থাকে, কিন্তু এই বছর হয়েছে এমন যেখানে ফলন কম আবার দামও কম, যার ফলে একেবারে লাভের মুখ দেখতে পাচ্ছেন না আম চাষি থেকে ব্যবসায়ীরা। হুগলি থেকে রাহি হালদার, লোকাল 18 বাংলা।